বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলতো, বাপের বেটা হয়ে থাকলে দেশে আসো। কথা কন বলতো না? বাপের বেটা হয়ে থাকলে দেশে আসো, বিদেশে পালিয়ে আসো কেন? দেশে আসো। আজকে দেখেন আল্লাহর কি খেলা, যেই বলেছিল দেশে আসো বাপের বেটা হয়ে থাকলে, আজকে সে বাংলাদেশে ফিরে এসেছে। আর যে কথা বলেছে আজকে সে পালিয়ে বেড়াইতেছে। কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহর খেলা। সে বড় বড় কথাই বলতো, আজকে মা অসুস্থ, দেখতে আসো না, বাপের বেটা হয়ে থাকলে দেশে আইসা দেখাও, আসো দেশে। আজকে সে দেশে আসছে, জনাব তারেক রহমান। কথা বলে ঠিক কিনা? কিন্তু যিনি ম্যাডাম এই কথা বলেছিল উনি কি আর আছে? উনি পালিয়ে গেছে। কথাটা ঠিক কিনা? এটা আল্লাহর ফয়সালা বাজান, কখন কি হবে আমরা কেউ জানি না। কথা বলে ঠিক কিনা? এজন্য অহংকার করতে নাই, তারাই অহংকার করবে, তাদের পতন অনিবার্য। কথা বলে ঠিক কিনা? অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে দেওয়ার ক্ষমতা কার? আপনি কাউকে মানুষ হিসেবে গণতেনি না। এ কথা বলে কি হয়েছে ভাই? হ্যাঁ, সমস্যা? রাগ করতেছেন? করলেও কিচ্ছু করার নাই। কিছু বলতেছি আমি, খারাপ কিছু বলতেছি। অহংকারের পতন আছে না নাই? আপনি যদি অহংকার করেন আপনারা পতন হবে, যারাই অহংকার করবে তারাই পতন হবে। কারণ অহংকার করার একমাত্র মালিক আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের অহংকার করা জায়েজ নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন অহংকার হলো আমার গায়ের চাদর। যারা পৃথিবীর জমিনে অহংকার করে তারা যেন আমি আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে। একটু ক্ষমতা পাইলে আপনি বিশাল দাম্ভিকতা দেখান, কত ক্ষমতা ঘরকে আল্লাহ পাক রাস্তার ভিক্ষুক বানায় ছাড়ছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য অহংকার করতে নাই, ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত মনে করা লাগে। কথা বলেন। আজকে যাকে আপনি আসতে বললেন সে তো ঠিকই আসলো, কিন্তু আপনি কেন থাকলেন না? এটাই এখন জনগণের প্রশ্ন। কথা বলেন না কেন? আজকে জনাব তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পরে তিনি প্রধান উপদেষ্টাকে ফোন দিয়ে ধন্যবাদ জানিয়েছেন। এরপরে দেখলাম যে উনি সেখান থেকে বের হওয়ার পরেই জনাব তারেক রহমান সর্বপ্রথম পায়ের জুতা খুললেন। খোলার পরে একটু মাটিতে পা রাখলেন। একটু মনের যে তৃপ্তি, একটা মাটির প্রতি যে একটা মায়া, একটা টান, সেটা ছেড়ে বুঝাইল। সর্বপ্রথম একটু মাটিতে পা রেখে একটু হাঁটাহাঁটি করলেন, এক মুঠো মাটি নিলেন। এই মাটির প্রতি, একটা দেশের প্রতি মানুষের কতটা টান। যারা বিদেশে থাকে ওরা বোঝে যে আসলে একটা দেশের প্রতি একটা মানুষের কত নারীর টান থাকে। কথা বলে ঠিক না? সে দেশকে ভালোবাসে, দেশের জন্য অনেক মায়া। ওনার বাবা এই দেশের জন্য অনেক কিছু করেছেন, ওনার মাও করেছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার মা এখন হাসপাতালে, সর্বপ্রথম সে তার মাকে দেখতে যাবে। আমরা যতটুকু জানতে পেরেছি মাকে দেখতে যাবেন, তবে সেখানে এত নেতা কর্মী ভিড় করছে, সেনাবাহিনীর ভাইরাই ঠান্ডার দিনে গরম দিতেছে, সবগুলো পিঠায় সাইজ করতেছে। মানে নেতা কর্মী ভিড় বেশি তো এই জন্য পিঠানো শুরু করছে সেনাবাহিনীর ভাইরা, দেখলাম। তো সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ শেফায়ে কামেল আজেলা দান করেন, সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন। জয় বলেন আমিন। এজন্য বলতে চাচ্ছিলাম বাজান, অহংকার করবেন না। এই পৃথিবীর জমিনে যারাই ইসলামকে থামিয়ে দিতে আসবে আল্লাহ তাআলা তাদেরকে থামিয়ে দিবে। টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামওয়ালাদেরকে যারা সহ্য করতে চায় না, ইসলামওয়ালাদেরকে যারা মাইনাস করতে চায়, ইতিহাসের পাতা থেকে আল্লাহ একদিন তাদেরকে মাইনাস করে দেবে। টুপি দেখলেই জঙ্গিবাদ মৌলবাদ করে যারা, এরা তো জানে না যে এই জঙ্গিবাদ মৌলবাদের সাথে আছে কি। কথা বলেন না কেন? টুপি দাড়ি দেখলেই ট্যাগ লাগাবেন না, আল্লাহ যেন হেদায়েত দান করেন। একটু জোরে বলেন না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের। নবীর মনোযোগটা শুনে যান। নবী দেখে বলে কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না, ইসলামের অবস্থা ভালো না। নবীজি যখন দাওয়াত শুরু করলেন বাজার, 3 বছর মক্কার জমিনে জোরে করে কালেমা পাঠ করা যায় নাই, জোরে করে আল্লাহর নাম নেওয়া যায় নাই। কত থমথমে পরিবেশ ছিল বোঝেন। হযরত বেলাল দেখে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনে বোমাইতে বলেছিলাম উত্তম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায়ে দেখে বলে
ভালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার বেলাল ডেকে বলে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার প্রতি দিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরদিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশটা চলে গেল মায়ের কাছে, যাও বেলাল দরজা খোলে নাই, এখন পর্যন্ত দরজা খোলে নাই। তাই নাকি বলে, হ্যাঁ চলো যাই, ডাক দেই। বেলালকে ডাইকে বলে, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায় তাকায় দেখে সেই রাত্রিতে বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উদ্দুম্মা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, ময়লা আবর্জনা নেই। বলেন না আল্লাহু আকবার। এইবার ওমায় দেখো বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে। তাকায় দেখো না একটা উদ্দুম্মা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিয়ে বলে, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিয়া একবার দুবার করে বেলালের কাছে চলে গেলেন। হযরত বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকির করে গান। এবার হালকা করে হযরত বেলালকে ধাক্কা মারছেন, যখন জবান দিয়া কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার দেখে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল দেখে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নয়? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে সিহারা বেটা হয়ে গেছে, একটা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা কয় না, কথা কয় না, সত্য না মিথ্যা? অনেকে আবার বলে মিথ্যা না বললে পেটে ভাত হজম হয় না, বুঝুন টাকা শয়তান। জবানটা মিথ্যা কথা বলবেন না। যত মিথ্যা কথা বলবেন তত বরকত নষ্ট হয়ে যাবে। একটা মিথ্যা বলতে গিয়ে ওই মিথ্যাকে ঢাকতে আরো 10টা মিথ্যা বানিয়ে বলা লাগে। এই জন্য মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে? মিথ্যা বলা জায়েজ না হারাম? তাহলে আমরা জবান দিয়ে সব সময় সত্য কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এইবার মায়ের ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উত্তম্বা ছাগলের মালিক বানায় দেবো, থাকার জন্য ভালো ঘর দেবো। এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছেড়ে আবার বাপ দাদা ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া রে, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা যদি না শোনো বরং না আবুজেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবুজেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবুজেলের বাড়িতে। যা বলে, নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি তোদের বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবুজেলের কিছু সাঙ্গ পাঙ্গ কেনার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজ তাম পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন। টুপিওয়ালা দাড়িওয়ালা সহ্য করে না, রাগ করতেছেন? গভীর মনোযোগ দেখা গেলে শুনে যান বাজান। এইবার আবু জাহেল তার সাঙ্গ ভাঙ্গ কেদার মাস্তান নিয়ে উমাইয়ের বাড়িতে চলে আসলো। ডাইকা বলে, বেলাল এই দিকে আয়, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছ? ও বেলাল আমি তোমার পার্সোনাল ভাবে মহব্বত করি, এসব কি শুনছি? এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ছেড়ে আমাদের বাপ দাদার ধর্মে ফিরে আসো। ও বেলাল তুমি যদি চাও উত্তম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব। বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দিরহাম টাকা পয়সা লাগবে, যা চাইবা তুমি তাই দেওয়া হবে। হযরত বেলাল দেখলেন, আবু জাহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়া কেনা যায় না। মুনাফিক
সকাল বিকাল বিক্রি হয় তারা। টাকার জোরে ফতুয়া ঘরে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বাতিলের পাঁচ আদা গোলাম হয়। সুবিধাবাদ জিন্দাবাদ। এক থেকে বিরিয়ানি খায়া ভাই ম্যাডাম আপনি জান্নাতি, টিকিট কনফার্ম। কথা কন না কে? কত টুপিয়ালা দাঁড়িয়ালা বাতিলের পাঁচ আদা গোলাম। কথা বলা লাগবে ভাই। মুনাফিককে সকালে কিনে বিকেলে বিক্রি করা যায়, কিন্তু বেলালের উত্তরসূরিদেরকে পুরো দুনিয়া দিয়ে কেনা যায় না। কথা বলার ঠিক না? এরা হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে, হাসতে হাসতে বাতিলের তরবারি নিচে যাবে, তারপরে কোন জালেম বেঈমানের কাছে দুনিয়ার স্বার্থের কারণে বিক্রি হবে না, হবে না, হবে না। আজকে আপনি মুমিন হয়া মুনাফিক হয়া কেমনে নিজের চরিত্র এইভাবে বিক্রি করেন? কথা বলেন। আছে আছে, নাম বলা লাগবে নাকি? একটু দুনিয়ার স্বার্থ সুবিধা পাওয়ার জন্য বাতিলের পাঁচ আদা গোলাম, বিরাট বড় দালাল। কথা বল। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আবু জেল থেকে বলে বেলাল সোজা আঙুলে ঘেউ না উঠলে আঙুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের ইঁদুর চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথা বলে শুনে যান। কালো চামড়া গুলো ফেটে যখন রক্ত ঝরতেছে, নিশ্চয় জুলুম দেখার পরে আবু জেল দেখে বলে বেলাল এত করে চাবুক দিয়ে পিটায় তবুও কি নবী মুহাম্মদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে আবু জেল রে, মারতে মারতে যদি মেরাও বেলা দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নয়। এইবার আবু জেল দেখে বলে যুবকেরা তো বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, অন্তরতে বেলালের পায়ে রশি দিয়া বাঁধা বলো, উটের পায়ের সঙ্গে বাইধা এ বাতান আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরেমে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম চাল দিয়ে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালিতে বেলালকে শেষরায় শেষরে ঘোরা হলো। বাবলা গাছের কাটা হলো, জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। এরপরে বিকেল বেলা গাইতে বলে বেরো চাবুক দিয়ে যাইলাম, পায়ের রশি লাগাইয়া দিয়ে ঘুরলাম, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে আবু জেল রে, মারতে মারতে যদি মেরাও ফেলে দাও, বেলালের বিশ্বাস থাকবে ততদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেল দেখে বলে হে যুবকের দল, বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায় দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরত বেলালের বুকের উপরে চাপায় দেওয়া হলো। আবু জেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা, চোখের কোনা দিয়া পানি ঝরে, তবুও বেলাল জিহ্বা নাড়াইয়া জিকিরি করতেছে। এ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মুসলমান ভাইয়েরা, আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, আল্লাহর জিকিরে তরতাজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। নবীর এক সাহাবী বলে নবী ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, আমার সহজ কিছু আমল দেন। নবী বললেন আমার সাহাবী, সব সময় আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, আল্লাহর জিকিরে ভিজা রাখতে পারো, এই জিকিরে তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দেবে। কোন বান্দা যদি রাতের বেলায় জিকিরি করতে করতে ঘুমায়া যায়, সারা রাত জায়গা জিকিরি করলে যে সব হয়, বান্দার আমল হয় আল্লাহ সেই সব লিখে দেয়। এজন্য মাঠে ময়দানে কাজ করতে করতে জিকিরি করবেন, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে জিকিরি করবেন, অফিস আদালতে বইছে বইছে জিকিরি করবেন, সবসময় জবানে জিকিরি চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার মা বোনেরা শুনতেছেন, মা
মাসে আপনারা বেশ কয়েকদিন অসুস্থ থাকেন, যে সময় আপনাদের নামাজ পড়া নিষেধ, কিন্তু জিকির করতে নিষেধ নাই মা। ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। আল্লাহ মা বোনদেরকে জিকির করার তৌফিক দান করুন। চলো বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা থামিয়া চোখের পানি ছেড়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল জিকির করে, এই জিকিরের কারণে আল্লাহর এতটা প্রিয় হয়ে গেছে, বেলালের বুকের পাথর এখন নিঃশ্বাসের সাথে ওঠে আর নামে, আর কষ্ট হয় না। সুবহানাল্লাহ কোন আমার ভাইয়েরা, আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, বেলালের নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী ডেকে বলা, ওয়াক্কর বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়েক ঘন্টা বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবীদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্বটা কার? একটু জোরে কল, আর একটু জোরে কল। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি তো আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভাই, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার বলেন। নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন, হাউজে কাউসার গিফট করেছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। সেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গড়বে। যেদিন গাইবান্ধের জুব্বা নবী পর্যন্ত চলে আসবে, যেদিন পাহাড় পর্বত নদী নালা বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, কেউ কারোর উপকারে আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর প্রিয় বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। আর মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে আর নবীজির দিকে রওনা করবেন। নবীজি তার আদরের উম্মতদেরকে হাউজে
কাউসারের পানি পান করার জন্য পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন যেন সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি করে সবাইকে আপনি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টি অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা জানা দরকার আছে। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা দুইটা অপরাধ করবে তারা রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পাবে না। এদিকে তাকান, আমার দিকে তাকান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর রাসূলের হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। ও বাজান, কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? তুই আর তুই আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাউজে কাউসারে পানি পান করতে চান? হাত নামাইতে বলছিলাম, বলি ভাই তো, তাহলে হাতটা তোলেন না ভাই, আমার সাথে বলুন, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আরেকটু করে বলেন আমিন। হাউজে কাউসারে পানি পান করতে গেলে কি কাজ করা লাগবে জানার দরকার আছে? যারা বলেন দরকার আছে। আজকে মুসলমান, আপনার আমার কাছে দুনিয়া পাগল হয়ে গেছে, আমরা দুনিয়া পায়া, আখিরাতের চিন্তা আমাদের মাথার ভিতরে নাই। দুনিয়ার স্বার্থ নিয়ে আপনি আমি ব্যস্ত হয়ে গেছি। তাই ফেরার শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদিয়ার বলে, হারে রসুলকে এত করে পাথর মারলো। ইসলামের কথা শুনে চোখের পানি দিতে রাজি, কিন্তু ইসলামের জন্য পকেটে হাত দিয়ে টাকা দিতে রাজি নাই। কথা বলে ঠিক না? এমন মুসলমান হওয়া যাবে না। আল্লাহর এই জমিনে দেখেন 54 বছরে কেটে গেল, আজ পর্যন্ত আমরা বাংলাদেশে শান্তি পাইলাম না। শান্তি পাইছি? শান্তির সমাজ গঠন করতে হলে লাগবে কার আইন? আল্লাহর আইন। জোরে বলেন, লাগবে কার আইন? এই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য যদি বুকের তাজা রক্ত দেওয়া লাগে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, তারা তারা বুকের তাজা রক্ত দিতে রাজি। হাত তুলে দেখা, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, সেটা করে টান টান করে হাত তোলে। আমরা ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত সোজা করে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? ঠাকুর গায়ের যুবক ভালো করে বলেন, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া যেমন আল্লাহ দেয়া সম্পদ আল্লাহ হরপদে খরচ করতে রাজি আছেন মুসলমান? রাজি আছেন ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দিতে কোনোটা দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন আল্লাহ ঘর মসজিদের জন্য প্রাণ করে দান করবেন। ছোটা বানার পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট করে বলে আর খাবেন না। আর মুসাফির হিসাবে পায়ে হাত দিয়ে অনুরোধ করলাম, একজনও টাকা দেন আর না দেন দয়া করে উঠবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আরো আলোচনা আছে। হাউজে কাউসারের পানি পেতে হলে কি কাজ করা লাগবে? শোনা লাগবে না? জোরে বলেন, শোনা লাগবে না? হ্যাঁ, নারীদের আর যুবকদের জন্য কিছু কথা বলবো। যুবকদের ওয়াজ না করলে কি মাহফিলে বিদায় নিয়ে যাবে? ওরা আমাদের আটকে ফেলবে যে হুজুর আমাদের জন্য কিছুই করলেন না। এই শীতের দিনে যুবকদের বউ না হলে চলে? তো ওদের জন্য কিছু ওয়াজ করাবেন, প্রাণ ভরে দান করলেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হ্যাঁ, স্বেচ্ছাসেবক কোথায় আপনাদের? ছেলেবেলে কই? ছেলেবেলে কই? পকেটে
এই বাবা স্বেচ্ছাসেবক যারা আছো ব্যাগ নেন, যারা পারেন দেবেন, আমিও দিলাম, আপনারা দেন, পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহ রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন আল্লাহ মসজিদের জন্য। যারা দুনিয়াতে মসজিদের মানের জন্য টাকা দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে বারাকাত বাড়ায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। আছে ভাই, আছে আপনাদের মাঝে কেউ আছে এরকম আল্লাহ ঘর মসজিদের জন্য হুজুর আমি 10,000 টাকা দিব, আমি দিল থেকে দোয়া করে দেবো। আজান সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন হাত দেন, হুজুর আমি 10,000 দেবো, আমি 20,000 দেবো, আমি 5,000 দেবো। এরকম দেওয়ার মধ্যে কেউ আছেন যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ? আছে এরকম কেউ আছে বাজান? আল্লাহ ঘর মসজিদের জন্য দেন বাজান। যারা দুনিয়াতে মসজিদের নামের জন্য টাকা দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে বারাকাত বাড়ায় দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি যে রিজেক্ট দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। মাশাআল্লাহ। কি নাম বাবা, কি নাম? ইব্রাহিম চাচা, নবীর নামে নাম, বাপের বেলা মনে করছে খান কাম। 2,000 টাকা জোরে কোন মারহাবা। নগদ 1,000, বাকি 1,000। আল্লাহ ইব্রাহিমের দানটা কবুল করে হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। দান করেছে 1,000 টাকা, দুনিয়া আখিরাতে রাই কোন কোন টাকা মনে করে চুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। জোরে কোন মারহাবা। যখন করবো তখন মসজিদের সেক্রেটারি কই বাজান, কই? কি নাম, কি নাম? কই কই উনি কই? আর ভয় পাচ্ছেন কি? আসেন তো ভাই। আপনি খোরশেদ আলম? আমার ভাইয়ের নামও খোরশেদ আলম। আপনি কি কন, জ্বর হচ্ছে নাকি? গা তো গরম কে? কি এবারে আমাদের ঠান্ডা হয়ে গেছে, আপনার গা গরম। মসজিদের সেক্রেটারি নাম খোরশেদ আলম। ভাই কি করেন, ব্যবসা বাণিজ্য করেন? ভয় করছেন কে ভাই? মসজিদের সেক্রেটারি আপনি? সত্যি সেক্রেটারি? হ্যাঁ, গতকালকে এক সেক্রেটারি কেশিয়ার, মসজিদের অর্থমন্ত্রী। আলহামদুলিল্লাহ আমার ভাই 8,000 দিবেন চান। কি বলেন ভাই, চাইলে আরেকটু দিতে পারবে না? কথা বল, কথা বল। মনে নাই তো মাথা কি? 10 দেবে না 15 দেবে? ভাই আরেকটু ধাক্কা মারেন। খোরশেদ আলম ভাই আরেকটা রিস্ক নেন। আজকের মাহফিলে সভাপতি কই, বাজান কই, আলিমউদ্দিন কই? নামাজ পড়ে গেছে। কিসের নামাজ? সহসভাপতি কই? সহসভাপতি মুজাফফর রহমান কোথায়? আপনি? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই মুজাফফর ভাইয়ের আগমন, লিল্লাহি তাকবীর। ভাই এটা কিছু কম তো, এটা তাকবীর মাত্র। আপনার মতো মানুষ 50 দিলেও কিছু হবে না। ভাই আরে সামনে পাল্লাই ভাবি আর পরিবারের পক্ষ থেকে 1020 টাকা দেন, না করেন না। আরে এত থাকবি দে ভাই, শোনা ভাই আমার 10। আরে ভাই 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 আচ্ছা 15,000 দেন, আর 5,000 দেন, আর 5,000, আর 5,000 ভাই। ভাবির জন্য 5,000 টাকা দিয়ে ভাবি শরীর থেকে তো। আহা, আমি যেটা বলতেছি 5,000 টাকা ভাবির জন্য দেন, পরিবারের পক্ষ থেকে দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দিই ভাই। ওই টাকা ডাক্তার দিতে চলে দোয়া করে দিবেন ভাবির জন্য 2,000। আচ্ছা, আজকের মাহফিলে সহসভাপতি মুজাফফর রহমান ভাই 12,000 টাকা করে দেন। মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে। জোরে বলেন আমিন। ভাই আমার আপনারা এই এরকম কেউ নাই যে হুজুর 500 টাকা দেবো, 1000 টাকা দেবো আল্লাহ ঘর মসজিদের জন্য 2-4 বস্তা সিমেন্ট দেবেন, যে হুজুর আমি 5 বস্তা সিমেন্ট কিনে দেবো, নামাজ 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে এরকম দিবেন। এরকম কোন দানবীর আছেন থাকলে দেন, না দিলে আলোচনায় চলে যাবো। ভাই চাচা এই যে দেখছেন কি অস্থির করা। জামিলা খাতুন আল্লাহর এক বান্দি, 1050 টাকা জোরে কর মারহাবা। আল্লাহ তোমার এই বান্দির দানটা কবুল করে হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহ মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। এবার আর 15-20 মিনিট দিলে বাকি আলোচনা শেষ হয়ে যাবে। একটু মেহরবানি করে উঠেন না, আর 2টা আয়াতকে একটু বলার সুযোগ দেন। আমিনুল ভাই, আমিনুল ভাই 500 টাকা জোরে কর মারহাবা। আল্লাহ দানটা কবুল করে বলে শামিল করো। এতে লক্ষ লক্ষ এই দানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া
আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন নদীর আমার দিয়াতাল মজমান কেড়ে নিতে কতক্ষণ নদীর এখন ভাই অকল করে এই তো নদীর খেলা সকালবেলা টাকা ওরা তুই ফকির সন্ধ্যাবেলা মোশারফ ভাই তার জন্য গণনা করে কেমনে গাইবান্ধায় যায় দান করেছেন নগদ 1,000 টাকা ধরে তার মার হাওয়া আনিসুর ভাই 500 টাকা ধরে তার মার হাওয়া আল্লাহ দানগুলো কবুল করে হাত বাড়া দাও জিন্দেগি করে মাফ করে দাও আল্লাহ তোমার ঘরের জন্য যে যা তাই কবুল করেন 5টা বস্তা সিমেন্ট দেওয়ার কেউ নাই 500 টাকা বাকি দিয়ে দেবেন 1000 টাকা বাকি দিয়ে দেবেন এরকম কোনো দরকার ভাই তাহলে হাতটা তুলে বলেন হুজুর এখন টাকা আমি পরে দিয়ে দেবো 15 দিন পর 1 মাস পরে দিয়ে দেবেন আসেন কোনো দরদের ভাই হুজুর আমি 2000 আমি 5000 বলেন না বাজার কেউ আছেন বলেন 1 বস্তা সিমেন্ট দেন 5 বস্তা সিমেন্ট দেন বলেন হুজুর আমি দেবো কি নাম বলেন ভাই শোনা ভাই আমার কি নাম শালম ভাই 5 বস্তা সিমেন্ট চলে গেল মার হাওয়া লিল্লাহি তাকবীর ভাই ভাই ওই ভাইয়ের নাম কি কি এই জহুরুল আমিন 2 বস্তা এই জহুরুল ভাই ছেলে দেলোয়ার ডাক্তার 2 বস্তা ধরে কোন মার হাওয়া শরীফুল ভাই 2000 টাকা নগদ শরীফুল ভাই নগদ 2000 টাকা করে কোন মার হাওয়া নাম হলো শরীফুল দান করতে কয়েক শরীফুল আল্লাহ জান্নাতের জন্য পরিণাম কবুল করে কোন মার হাওয়া মানিক ভাই তার জন্য দোয়া করে কেমনে গাইমান দেয় যায় নগদ 1000 টাকা করে কোন মার হাওয়া মা বোনদের কাজের লোকজন পাঠাবেন আমার মা বোনদের বসাতেন মা আপনারা প্রাণ করে দান করবেন ওটা ভাষা করবেন না আপনাদের আওয়াজ শোনা যায় কে চুপচাপ থাকেন লাইসুর 1000 হ্যাঁ বাড়িতে স্বামীর কথা শোনে না পাশে আবার হুজুর ধমক দেয় তাও শোনে না এটা মানুষ হলেন লাইসুর 1000 লাইসুর মহিলা লাইসুর 1000 নগদ 500 বাকি 1000 টাকা নগদ 500 টাকা বাকি আল্লাহ কবুল করে হাত বাড়া দাও জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও জোরে বলেন আমিন আল্লাহ তোমার ঘরের জন্য যে যা দেয় কবুল করো বড় দামে শামিল করো শিপন ভাই 3000 টাকা ধরে কোন মার হাওয়া লিল্লাহি তাকবীর আমার ভাই তোমার ভাই শিপন ভাই আল্লাহ 3000 টাকা দিয়েছে কবুল করেন জোরে বলেন আমিন আইমাদ্দিন নাম বাদের মেরামত করছে খাল কাম নগদ 1000 টাকা ধরে কোন মার হাওয়া আল্লাহ এটা কবুল করে হাত বাড়া দাও জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও কি আব্দুল মালিক ভাই 500 টাকা ধরে কোন মার হাওয়া আল্লাহ কবুল করে হাত বাড়া দেন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন জোরে বলেন আমিন আসেন আসেন দরদি আমার দিয়া দর বলবেন মন কেড়ে নিতে কতক্ষণ তোদের কোন ভাঙা গুলো করে এই তো নদীর খেলা সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যাবেলা সিদ্দিক ভাই নগদ 2000 টাকা ধরে কোন মার হাওয়া সিদ্দিক রহমান ভাই দান আল্লাহ কবুল করেন হাত বাড়ায় দেন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন জোরে বলেন আমিন নাম যারা আল্লাহর একজন বান্দা কবুলে 1000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন হাত বাড়ায় দেন 20 টাকার মালিক বানায় দেন ব্যাগ রুবেলগুলো পাইছেন সব টাকা আসছে হ্যাঁ মহিলা প্যান্ডেল আমার মা বোনদের ভিতরে যারা কালেকশন করতেছেন ভাই দয়া করে টাকাগুলো পাঠিয়ে দেন সময়টা তো থাকে তুমি কথা বোঝো না চলে ভাই আপনাদের মাঝে আর কেউ দেওয়ার মতো কেউ আছে ভাই তাড়াতাড়ি দেন সময় কম আমরা একটু আলোচনায় যাই বাকি কথাগুলো শেষ করার দরকার আছে না নাই দেন না ভাই আল্লাহর ঘরের জন্য 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই এবার যান দুনিয়ার টাকা দুনিয়াতে করে থাকবে খালি হাতে দেওয়া লাগবে কথা বল আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না কে কি নাম জয়নাল চেয়ারম্যান ভাই 3000 টাকা ধরে কোন মার হাওয়া লিল্লাহি তাকবীর আল্লাহ তাআলা জয়নাল ভাই দান কবুল করে বলেন শামিল করে এদের চুকলে লক্ষ টাকা মালিক বানায় দেন জোরে কোরআন কে রশিদা 500 টাকা রশিদা নামে আমার এক বোন 500 টাকা আল্লাহ রশিদা বলে দামটা কবুল করে হাত বাড়ায় দেন লাইলি মুজবা আয়েশা ফাতেমা এগুলো নাই দেয় না কেন মিস্ত্রি 2 বস্তা কে রবিকুল মিস্ত্রি 2 বস্তা সিমেন্ট মিস্ত্রি মানুষ 2 বস্তা সিমেন্ট দেয় আল্লাহ কবুল করে বলে আমিন ফাতেমা নামে আমার একজন 500 টাকা দিয়েছেন আল্লাহ আমার বোনের দান কবুল করেন হ্যাঁ বাড়ায় দেন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন বলে বলেন আমিন আসেন আসেন দরদের আমার দিয়া দানো বলবে মন কেড়ে নিতে কতক্ষণ নদীকে করে ভাঙাগুলো করে এই তো নদীর খেলা সকালবেলা টাকাবেলা তুই ফকিরি সন্ধ্যাবেলা নাম হলো স্বপন 1000 টাকা দিয়েছেন আল্লাহ স্বপন ভাই দেন কবুল করেন হাত বাড়ায় দেন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন জোরে বলেন আমিন আর কোন ভাই আছেন 500 টাকা 1000 টাকা বাকিতে লিখে দেবেন দিলে সাহস করে দিয়ে দেন আমার মা বোনেরা বাকিতে লিখে দিতে পারেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন ভাই
ভাইরা আমার, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করার দরকার আছে না নাই? মহিলা প্যান্ডেলে ব্যাগ দিতে বলেন, 500,000 টাকা ব্যাগ দিতে বলছি তো। ব্যাগ দিয়ে দিছে তো। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে যারা কালেকশন করতেছেন ভাই ব্যাগ দিয়ে দেন। আর ব্যাগটার মধ্যে মা বোনেরা যা পারেন, স্বামীর পকেট মেরে অনেক শোকেস ভরেছেন, ওখান থেকে কিছু দেন, মা বিলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। মা, আল্লাহর ঘরের জন্য একটু দেন মা, যে যা পারেন বেশি করে দেবেন। মা, আমি কয়েকটা মা বলে শুনতেছি, নবীজির হাতে কিয়ামতের ময়দানে যদি আপনারা হাউজে কাউসারের পানি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এরপর ভাই 2000 টাকা জোরে কর মারহাবা। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটা। আল্লাহ সেটা 2 নাম্বার হাতে জানিয়ে দিলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। এই আগে বুঝছেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার মানে রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে কার জন্য? কথা কয় না গো। নামাজ হবে কার জন্য? হাউজে কাউসারের পানি পার করতে গেলে দুইটা কাজ। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনাম আয়াত নাম্বার 168। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে কার জন্য? তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হওয়া লাগবে আল্লাহকে রাজি খুশি করার মতো। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এই ফরজি ফাইজি করে নামাজ পড়লে হবে না। আজকে বাংলাদেশে মসজিদ ভাঙা 2 তলা 3 তলা করা হয় জুমার নামাজের জন্য, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। আছে না? না, খালি জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে বড় করা হচ্ছে। জুমার দিনে মুসল্লি থই থই করে, মসজিদে জায়গা হচ্ছে না। কিন্তু জুমা পড়ে গেলে আসর, মাগরিব, এশা, ফজরে আর কেউ আসে? এরকম মুসলমান আছে না? নাই। সপ্তাহে 2 এদিক খেয়াল করেন, সপ্তাহে জুমার দিনে 2 রাকাত নামাজ পড়ে যারা, লাইভ সামনে বেঁচে থাকা মুসলমান, তারা এর ঈমান যখন তখন চলে যেতে পারে। যার সালাত নাই তার ঈমান নাই। অনেকে নামাজ না পড়ে নিজেকে পাক্কা ঈমানদার দাবি করে। আছে না? না, নামাজ পড়ে না কিন্তু পাক্কা ঈমানদার দাবি করে। এলাকার ইমাম মুয়াজ্জিন আলেমদের সমালোচনা করে। আছে না? না, কোরআনের মাহফিলে সমালোচনা করে, বিরোধিতা করে। মনে রাখবেন, যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে এরা ডাইরেক্ট আবু জেহেল মার্কা লোক, কথা ঠিক না। কারণ কোরআনের মাহফিলের বিরোধিতা করা যাবে না। কারণ আল্লাহ বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের স্লোগান, কোরআন শ্রবণ করো না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা করবে, সেখানে হট্টগোল সৃষ্টি করা, তালিবাজা শীত দাও, যেভাবে হোক কোরআন বন্ধ করো। যদি বন্ধ করতে পারো, আমরা কাফেররা বিজয় লাভ করবো। জোরে কর নাউযুবিল্লাহ। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। তাহলে বলেন সালাত হবে কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা, রবকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন? হাত তুলে দেখেন তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। জোরে বলেন আমিন। এবার হাত নামান। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, নিজের দেশের জন্য জান মাল কুরবানি করা, শহীদ আবু সাঈদের মতো, মুগ্ধের মতো কুরবানি হওয়া, শরীফ ওসমান হাদির মতো কুরবানি হওয়া। কথা বলেন, কথা বলেন। তাক করতেছেন? ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি মানে খালি করে গরু ছাগল জবাই করে না। আমরা মনে করি এটাই মানে কুরবানি। এমন কুরবানির গরু কেটে 7 জন মিলিয়ে ভাগে, 4 জন ধরে ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, দুর্বল, কুরবানি স্থান পর্যন্ত হাতে যাওয়ার শক্তি নাই, এই গরুকে কুরবানি দিলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্ট পুষ্ট দেখতে সুন্দর একটা গাভী জবাই করা লাগবে। আপনি যেমন তেমন গরু কুরবানি দিলে হবে না। যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহিহ, কুরবানি আল্লাহর জন্য। ছেলে মেয়ে গোস্ত খাবে, মানুষের দিকে তাকা দেখবে, হবি না, কিস্তি তুলে হলেও দেবো, কথা কয় না। এরকম বাপ মাও নাই।
নিয়ত করে যে নতুন মেয়ের বিয়ে দিলাম, জামা বাড়িতে গোস্ত না করলে মান সম্মান থাকবে না, অর্থাৎ সুদের উপর টাকা হলে কোরবানি দেবো, এরকম নিয়তে যারা কোরবানি দেবে তাদের কোরবানি হবে না। কোরবানি করা মানে কি? খাওয়া। আর কুরবানি করা মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। নিজে না খায়া অন্যের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি। আর আমরা খালি ফ্রিজ ভরান শিখছি, ফ্রিজ ভরান শিখছি, কথা কয় না। তাহলে 2 নাম্বার হলো মানে হার মানে কুরবানি করা। আমরা কুরবানি করবো কার জন্য? কথা বলে কার জন্য? সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকাতে কুরবানি দিলে হবে না। আর 3 নাম্বার আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দিতে হবে, কোন বেনামাজির কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। অনেক সময় পাইলে বিস্তারিত বলা যায়, তো ব্যাখ্যা যাওয়ার সময় নেই। শেষ আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেজকানোর এই বংশ বলে, এই জন্য আপনি মন খারাপ করবেন না। এই পৃথিবীর জমিনে আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি, এই জন্য কষ্ট নেবেন না। যারা আপনাকে লেজকানোর এই বংশ বলে, আমি আল্লাহ তাদেরকে লেজকানোর এই বংশ বানায় দিব। ও নবী, কথা দিলাম এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার আমি আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি রুহানি সন্তান পাঠায় দেব, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। আমরা নবীজির রুহানি সন্তান, নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নাই তুমি মুনাফিক, নবীজির দুশমন। আজকে পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই রাসূলের রুহানি সন্তান। সুবহানাল্লাহ। কোন এই জন্য মনে রাখবেন, যারাই নবীকে গালি দেয়, সে সময় গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জালিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, ওর জন্মের ঠিক না। যারা নবীকে গালি দেবে এরা হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। কথা বলেন। মাঝে মাঝে নবীকে কথা করে অনেক বেঈমানরা গালি দেয়, আছে না নাই? এই ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে গেল, যা বলে, মা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা তখন বলতেছে, বাবা বয়স হয়ে গেছে, আমি মিথ্যা বলবো না। আর মনে মনে ভাবতেছে, গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন কে? এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা পেলে টাকা পেলে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকার দুষ্ট দেবরা ভাবির দরজা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার পর আমি যে দেব, ভেবে দেখো ভাবি কার করতে যাবি? ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আছি। কথা কয় না, কথা কয় না। মা বোন যারা বাস করতেছেন, মা, 2টা পুরুষের 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। মা বোন যারা বাস করতেছেন, মা, 4টা আমলে আপনাদের 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, সতীত্বের হেফাজত করা, আর 4 নাম্বার স্বামীর খেদমত করা। এই 4টা আমল যদি মা বোনেরা ঠিকঠাক করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনদের আমল কম, দাম বেশি। ওলীদ বিন মুগীরার মা তখন স্বীকার করলো, বাবা বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তার যে ভালোবাসা বিনিময় হয়েছে, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। এজন্য মনে রাখবেন, আজকে যারা নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, ওরা অবৈধ জারজ সন্তান। বাবা, তুমি আমারে গালি দাও মাইনে নেবো, আমার বাপকে গালি দাও মাইনে নেবো, কিন্তু আমার নবীকে যদি কেউ বেঈমান কটাক্ষ করে গালি দেয়, নবীকে বাজে মন্তব্য করে, পরিচূর্ণ ভাষায় নবীকে গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর জিব্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেবো। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। যে নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পূর্ণ পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। বলা ঠিক কিনা? যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কারো আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আসরের নামাজের সময় হয়ে গেছে, তাছাড়া আরো বিস্তারিত কথা বলা যেত। মা বোন যুবকেরা এসেছিল, তাদের জন্য কথা বলার সুযোগ আমি পাইলাম না। আজকে একটু এলোমেলো পরিবেশ, সব জায়গায় আসলে বয়ান হয়ও না, পরিবেশও লাগে। কথা বুঝতে পারছেন? গতকালকে আমি আমার এলাকায় মাহফিল করলেও যদি আমি
আমি যখনই যাই, সকাল 10টায় যাই, আর 12টায় যাই, আর 3টায় যাই, দেখবেন ময়দানে হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে কোরআনের কথা শোনার জন্য। কেন জানি পীরগঞ্জের মানুষ পাল্টে গেছে, বুঝতে পারছেন? নাকি সব ঢাকাত গেছে, তারেক রহমানের কাছে, হ্যাঁ, নেতাকে দেখার জন্য গেছে না? উনি দেশে আসছেন, আমরা ওনার জন্য দোয়া করব। উনিও মাজলুম মানুষ, অনেক নির্যাতন সহ্য করেছেন, সুদীর্ঘ 18 বছর দেশের বাইরে ছিলেন। ওর জন্য আমরা দোয়া করবো, আল্লাহ যেন ওনাকে নিয়ে খায়ার দান করেন। জয় বলেন আমিন। এদেশের কল্যাণে, মানুষের কল্যাণে ভালো কাজ করার তার বাবা এবং মায়ের মতো যেন আল্লাহ তাকেও তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। চলুন সংক্ষিপ্ত দোয়া 1 মিনিটে। জলেকা 1000 দেশে আমার জলেকা খালা, আল্লাহ খালার দান কবুল করেন। জোরে বলেন আমিন। মহিলা মা বোনেরা বাকিতে অনেকে দিয়েছেন, অনেকের নাম লেখা আছে, আমি এই নামগুলো বলতে পারলাম না, যতটুকু হয়েছে আল্লাহ কবুল করেন। আর আপনারা বেঁচে থাকলে আবারও দেখা হবে ভাই। এতে পাশে আমার মাহফিল আছে 28 তারিখ, ওই থানার নাম হরিপুর, কথা বুঝতে পারছেন? হরিপুর 2 দিন ব্যাপী মাহফিল, রাতের বেলায় প্রোগ্রামটা। আপনারা যদি পারেন আসেন, দেখা হবে ইনশাআল্লাহ। হুজুর শেষ, 4:30 বেজে গেছে। আর আসরে নামাজ যারা পড়বেন, পাশে মসজিদ আছে, ওযু করে দয়া করে পড়ে নেবেন, নামাজ যেন কাজা না হয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আজকের তাফসীরুল কোরআন মাহফিল আয়োজনকে কবুল করেন, ইমাম সাহেবকে কবুল করেন, কমিটির ভাইদেরকে কবুল করেন, এই মসজিদকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করেন। যারা নগদে বাকিতে টাকা পয়সা দিয়েছে, আল্লাহ এই দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আগামী বছর আরো বড় পরিসরে এই মাহফিলটাকে সাজানোর তৌফিক দিয়ে দেন। আমার ফিরোজ ভাইকে কবুল করেন, আতিককে কবুল করে নেন, আমার শাহাদাতকে কবুল করেন, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করেন। যে বাড়িতে খানা খাইলাম, যে মাদ্রাসায় খানা খাইলাম, ওই মাদ্রাসার উপর খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ সংক্ষিপ্ত সূরা কাউসারে যে তাফসীর হয়েছে, বিস্তারিত বলতে পারি নাই, যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দিয়া দেন। আল্লাহ দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।